Hi guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel glundashop&tech. So আজকে আমরা একটি অ্যাপস বানাবো আর সেই অ্যাপসটি হবে আমাদের if else এর মাধ্যমে। এর আগে আমি Kotlin-এ if else এর মাধ্যমে কাজ দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা if else এর ব্যবহার করবেন। সো চলুন আমরা একটা if else এর মাধ্যমে আজকে একটা স্কুল বা কলেজের রেজাল্ট অ্যাপ তৈরি করি, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের মার্কস কত হলে আমরা কি গ্রেড পাবো। সো মেন এক্সাম্পলে আসার পর আমরা এখান থেকে লেআউটকে চেঞ্জ করে দিতে পারি। আপনারা চাইলে লিনিয়ার বা কনস্ট্যান্ট বা রিলেটিভ লেআউট এখানে ইউজ করতে পারেন। এই লেআউটকে নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের এই কটলিনের সিরিজে। সেই ভিডিওগুলো কন্টিনিউ করার পরে আপনারা এই ভিডিওতে আসবেন। আর এখানে আপনারা রিলেটিভ ইউজ করতে পারেন বা লিনিয়ারও ইউজ করতে পারেন। এখানে যেহেতু লিনিয়ার আছে আপনারা লিনিয়ারও ইউজ করতে পারেন। আমি এখানে চেঞ্জ করে দেব। আমি এখানে লিনিয়ার দিয়ে কাজ করব না, আজকে আমি এখানে রিলেটিভ দিয়ে কাজ করব। সো আমি এখানে রিলেটিভ লেআউট লিখে দিচ্ছি। সো এখন আমি আরেকটি লেআউট নিব, লিনিয়ার লেআউট। সো লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, দেন উইডথ আর হাইট আমরা ম্যাচ প্যান করে দিব। এই রিলেটিভ লেআউটের কালারটা আমরা দিয়ে দিই ইয়েলো। আর এটার কালার আমরা দিয়ে দিই হোয়াইট। আগে আমরা এটার প্যাডিং দিই, এটা আমরা প্যাডিং দিয়ে দিই 5 dp। দিয়ে দিই। সো এরকম একটি পেজ আমাদের এর আগে হোয়াইটে আমি রাখি, এখানটার আমি কোনো প্যাডিং দিব না। লিনিয়ার লেআউটের আমি কোনো প্যাডিং দিচ্ছি না, আমি রিলেটিভ লেআউটের একটি প্যাডিং দিয়ে দিচ্ছি। এখন এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা ইমেজ দিয়ে দিব। সো আমরা দিয়ে দিই ইমেজ, দেন wrap content src, আমরা একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা এর ভিতরে একটা ইমেজ দিব। আর চলুন আমরা এই ইমেজটা নিয়ে আসি আমাদের ফোল্ডার থেকে। আমরা ফোল্ডারে চলে যাই, দেন এখান থেকে আমরা এই ইমেজটি কপি করি। কপি করার পর আমরা এই ড্রয়াবলে এসে পেস্ট করে দিব। এখন এটিকে আমরা এখানে কল করে দেব ড্রয়াবলের পরে আমাদের ইমেজের নেমটি লিখলে আমাদের কি ইমেজটি কল হয়ে যাবে। সো আমি এখানে ড্রয়াবল দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি এটা আমার চলে এসেছে। প্যাডিং দিয়ে দিই আমরা 5 dp। আর মার্জিন দিয়ে দিব, মার্জিন আমরা দিব লেফট, মার্জিন লেফট দিয়ে দেব আমরা 5 dp। আর একটু বাড়িয়ে দিব 8 dp দিয়ে দিই। সো এটিকে আমি 16 dp করে দিলাম। এখন আমাদের ইমেজ হাইট একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটিকে একটু কমিয়ে দিই। সাপোজ এটিকে আমরা দিই 225 dp। আর এটিকে আমরা দিয়ে দিই, সেটি আমাদের মাঝখানে চলে এসেছে। আমরা এটি গ্র্যাভিটি দিয়ে দিই, গ্র্যাভিটি আমরা দিয়ে দিই সেন্টার হরিজন্টাল দিয়ে। সো এটি আমাদের মাঝখানে চলে এসেছে। এখন আমরা নিব একটা টেক্সট ভিউ। আমরা দিয়ে দিই wrap content। এরপর এখানে আমরা একটা টেক্সট নিই, যার ভিতরে আমরা লিখে দিই your result mark submitted। রেজাল্ট মার্ক সাবমিটেড না, আমরা সাবমিট দিয়ে দিই। দেন আমাদের এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন আমরা করে দিই ভার্টিক্যাল, তাহলে এটা আমাদের নিচে চলে আসবে। এরপর আমরা টেক্সট কালার নিব। আগে টেক্সট স্টাইল দিয়ে দিই বোল্ড,
দেন হচ্ছে টেক্সট কালার আমরা দিয়ে দিব রেড দিয়ে দিব। দেন হচ্ছে টেক্সট সাইজ দিয়ে দিব, টেক্সট সাইজ আমরা দিয়ে দিই 30 SP। সো আমাদের হচ্ছে একটি টেক্সট ভিউ নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেব হচ্ছে একটি এডিট টেক্সট। সো আমরা এডিট টেক্সট নিয়ে নিচ্ছি। এডিট টেক্সটকে আগে কল করি। এডিট টেক্সট নেওয়ার পর আমরা র‍্যাপ কন্টেন্ট এটি দিব। আমরা উইডটাকে ম্যাচ প্যারেন্ট করে দেই এডিট টেক্সটে। দেন হচ্ছে আমরা হচ্ছে হিন্ট নেই। হিন্ট নেওয়ার পর আমরা এখানে লিখে দিই এন্টার ইওর রেজাল্ট মার্কস নাম্বার। এটা হচ্ছে আমরা টেক্সট কালার দিয়ে হিন্ট কালার দিয়ে দিই। হিন্ট টেক্সট কালার এটা আমরা দিয়ে দিব ব্ল্যাক। এরপর হচ্ছে আমাদের ইনপুট টাইপ কেমন হবে, নাম্বার হবে নাকি পাসওয়ার্ড হবে না অন্য কোনো হবে সেটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। আমরা এখানে ইনপুট টাইপ দিয়ে দেব নাম্বার। আপনার যে টাইপের ইনপুট টাইপ হবে আপনারা অবশ্যই সেই টাইপ দিবেন। এখানে বিভিন্ন ধরনের টাইপ সম্পর্কে বলা আছে, এই টাইপগুলো আপনারা দিতে পারেন যখন যেটা প্রয়োজন পড়বে। সো এখানে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। সো আমাদের যেহেতু নাম্বার লাগবে সো আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা মার্জিন লেফট থেকে দিই 40 SP, 40 DP দিই। আর মার্জিন রাইট থেকেও তাই দিব। এরপর হচ্ছে আমরা মার্জিন টপ থেকেও দিয়ে দিব। মার্জিন টপ থেকে আমরা দিয়ে দিই 25 DP। আর টেক্সট কালার দিই। টেক্সট কালার আমরা দিয়েছি, আমরা টেক্সট কালার দিব না। টেক্সট স্টাইল দিয়ে দিই বোল্ড। আর টেক্সট সাইজ দিব আমরা 20 SP। সো এখানে আমাদের এডিট টেক্সট নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটি বাটন নিব, যে বাটনে প্রেস করলেই আমাদেরকে একটি অ্যান্সার দেখাবে। সো আমি এই বাটনটা নিয়ে নিব এখন। সো এখানে আমি আসলাম, দেন বাটন নিব। বাটন আমাদের হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। এরপর হচ্ছে আমরা মার্জিন টপ নিয়ে নিই, উপর থেকে একটু মার্জিন নিয়ে নিই, 20 SP দিয়ে দিই, 20 DP দিয়ে দিই। সো নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা দিয়ে দিব টেক্সট। সো আমরা এখানে দিয়ে দিই সাবমিট। এরপর হচ্ছে আমরা দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই। আমি হচ্ছে এর উইডটা একটু বাড়িয়ে দিই, 400 DP দিয়ে দিই, বেশি বড় হয়ে যায়। আমরা 3 দিই। হ্যাঁ এটা ঠিক আছে। এরপর আমরা হচ্ছে টেক্সট সাইজ দিয়ে দিই। টেক্সট সাইজ আমরা দিয়ে দিই হচ্ছে 25 SP। টেক্সট স্টাইলটা আমরা বোল্ড করে দিই। তো এটা আমাদেরকে হচ্ছে যখন আমরা হলো এডিট টেক্সটে নাম্বার লেখার পরে সাবমিটে প্রেস করব সেক্ষেত্রে আমাদেরকে একটি অ্যান্সার দেখাবে। তো এখন এই অ্যান্সার নেওয়ার জন্য আমরা একটা কি করব, আমরা একটা টেক্সট ভিউ নেব। আমরা টেক্সট ভিউ নিচ্ছি আর এটার হাইট দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিব। টেক্সট আমি দিয়ে দিব হচ্ছে অ্যান্সার বা অ্যান্সার না, আমি এখানে দিয়ে দেব রেজাল্ট। মার্জিন টপ দিয়ে দিব আমি হচ্ছে 20 DP। টেক্সট সাইজ দিয়ে দিব আমি আগে বোল্ড করে দিই টেক্সট। দেন টেক্সট সাইজ দিয়ে দিব আমি হচ্ছে 27 SP দিয়ে দিই। এখানে কি আমাদেরকে রেজাল্ট দেখাবে। হচ্ছে আমাদের হচ্ছে ডিজাইনিং পার্টটি আমরা হচ্ছে আজকে ডিজাইনিং পার্টটি করলাম।
নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এর কোডিং পার্টটি করব। এখন যদি আমি আমার অ্যাপসটিকে রান করি সেক্ষেত্রে ডিজাইনটি কেমন দেখায় দেখুন। সো এই হচ্ছে আমাদের ডিজাইন। মনিটরটা একটু সাইজে বড় দেখার কারণে এমন দেখাচ্ছে, তো নরমাল ডিভাইসে এটি ভালো মতোই দেখাবে, যেমনটা আমাদের এখানে এক্সএমএল ডিজাইনে দেখাচ্ছে এরকমই দেখাবে। সো এখানে হচ্ছে আমরা একটি নাম্বার দিব, সেই নাম্বার অনুযায়ী আমাদেরকে গ্রেড দেখাবে, অর্থাৎ এ পেলো নাকি বি পেলো না এ প্লাস পেলো এগুলো দেখাবে। আর এটি আমরা করবো হচ্ছে এফএলস এর মাধ্যমে। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।